আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে জিলাপির রেসিপি। এই জিলাপি বানানোটা খুবই সহজ এবং ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটি বাটিতে 1 চা চামচের একটু কম ইস্ট নিয়ে নিচ্ছি। আরও নিচ্ছি 1 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ বেসন। এবার ভালো মতো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্সচারটি রেডি করব। এখানে আমি বেশিরভাগ পানিটাই দিয়ে দিচ্ছি, এখানে অল্প অল্প পানি দেওয়া যাবে না এই মুহূর্তে। নাড়াচাড়া করার পরে আমাদের এই টেক্সচারটা চলে এসেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে পানি আরেকটু লাগবে। এখন এই পর্যায়ে আমি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে আসবে, দেখেন এটার মিশ্রণটি কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। আবারও আমি এভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন এটার টেক্সচারটা কেমন এসেছে। ভালো মতো মিশানো হয়ে গেলে দেখেন উপর দিয়ে ছোট ছোট বাবলের মতো উঠে এসছে, তার মানে মিক্সচারটা রেডি। এখন আমি এটাকে রেস্টে দেব 30 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিচ্ছি আমি 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর জিলাপির সুন্দর একটা কালার আসার জন্য অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি আমি, এটা আপনার ইচ্ছা। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার ব্যাটারের টেক্সচারটা কেমন এসেছে। দেখুন এটা আমার কিছুটা হলে ফুলে উঠেছে। এখন সেম প্রসেসেই আবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এটা কমসে কম 5 মিনিট ধরে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার মিশানো ভালো মতো হয়ে গেলে এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস এবং একটি পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগটি গ্লাসের উপর রেখে আমি যে মিশ্রণটি আছে মিশ্রণ পুরোটুকু পাইপিং ব্যাগে ঢেলে দিব। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা সসের বোতল ইউজ করতে পারেন। এভাবে পাইপিং ব্যাগে সবটুকু ব্যাটার নিয়ে আমি এটাকে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার রেডি আমার। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমার রেডি করে রাখা শিরাটা তৈরি করে নিব। শিরাটা আমি জাল দিব ঠিক 15 মিনিট। যে আমি যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পর এটাকে জাল জাল করা যাবে না, এটা জাস্ট একটু আঠালো ভাবটা হলেই মনে করতে হবে শিরাটা হয়ে। এখন আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এই যে দেখুন পাইপিং ব্যাগটি আমি মাথা দিয়ে একটু কেটে নিয়েছি। তেল ভালো মতো গরম হলেই আমরা জিলাপির প্যাচগুলো দেওয়া শুরু করব। এই যে আমি একে একে দিয়ে দিচ্ছি। যদিও আমার প্যাচগুলো এত সুন্দর হচ্ছে না, তারপরেও আমি ট্রাই করছি। এই একটা হয়ে গেল, এখন আমি দ্বিতীয়টা দিচ্ছি। এভাবে করে একে একে আমি সবগুলো ভেজে নিব। প্রথমে হাই হিটে থাকলেও পরবর্তীতে আমি লো হিটেই ভাজবো, কারণ হচ্ছে একটু সময় নিয়ে জিলাপিগুলো ভাজলে পরবর্তীতে ক্রিস্পি থাকে এবং 2-3 দিন পর্যন্ত মুচমুচে ভাবটা থেকে যায়। এই পর্যায়ে জিলাপির এক সাইডে ভালো মতো হলে এখন আমি উল্টিয়ে দিব। আমার কাছে যদিও কোনো কাঠি ছিল না, আমি চিকন চাকু ইউজ করেছি। অবশ্য আমার কাছে যেটা সহজ হয় আমি সেটা দিয়েই কাজ করি, ডোন্ট মাইন্ড। এভাবেই করে আমি জিলাপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবং যখন ভাজা হয়ে যাবে তখন শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরা অবশ্যই তখন হালকা গরম থাকতে হবে। ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে এভাবে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে আপনার শিরাটা জিলাপির ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে। দেখুন চুবানোর সাথে সাথেই সম্পূর্ণ জিলাপির ভিতরে শিরাগুলো ঢুকে গিয়েছে। কি সুন্দর একটি কালার এসছে দেখুন আপনারা। এভাবেই করে আমি একে একে করে জিলাপিগুলো ভেজে নিব এবং একে একে করে শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিব। তো ব্যাস হয়ে গেল আমার বানানো জিলাপি। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই। জিলাপিটা অনেক মজা এবং অনেক ক্রিস্পি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এটা অবশ্যই বাহিরের চেয়ে ঘরেরটা অনেক স্বাস্থ্যকর, অনেক মজাদার। দেখুন কতটা সুন্দর হয়েছে জিলাপিগুলো, কালারটাও কত সুন্দর এসছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এটার
কতটা ক্রিস্পি হয়েছে, কতটা রসালো হয়েছে, এটা খেতেও ঠিক অসম্ভব মজাদার। তো আমার ভিডিওটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।